আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যুদ্ধ করলেন, যুদ্ধের নাম যাতুর রিকা। দুই উপত্যকার মাঝখানে যুদ্ধটা ছিল। এই যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল 700, মতান্তরে 400, মতান্তরে 800। এই যুদ্ধে আল্লাহর হাবিব নিজে উপস্থিত ছিলেন। এই যুদ্ধে একজন কাফেরের স্ত্রী মুসলমানদের হাতে অপমানিত হয়েছে। তবে উসুদুল গাবা ফি মারিফাতিস সাহাবাতে এসেছে, একজন সাহাবী হাতে একজন কাফেরের স্ত্রী নিহত হয়েছে। ওই কাফের প্রতিজ্ঞা করলেন, যতক্ষণ রাসূলুল্লাহর সাহাবীদের রক্তাক্ত না করব, যতক্ষণ না তাদের শরীরের ঘামের সাথে রক্ত না ঝরাবো, এক ডক পানি পান করব না, খাবার খাবো না, এমনকি চুলও আঁচড়াবো না। এই প্রতিজ্ঞাবদ্ধ হলেন। যুদ্ধ শেষ হয়ে গেল। আমার নবীজি রাতের বেলায় রওনা করলেন মদিনা মুনাওয়ারায়। পথিমধ্যে গভীর রাত হওয়ার কারণে আল্লাহর হাবিব মদিনা মুনাওয়ারায় গেলেন না। আল্লাহর হাবিবের আদত মোবারক ছিল রাতের বেলায় তিনি মদিনায় প্রবেশ করতেন না। সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, এই জায়গায় রাত্রি যাপনের ব্যবস্থা করো, সকালবেলা মদিনায় যাব। তাবু গাড়া হলো, খাবারের আয়োজন করা হলো, জায়গাটারে ক্লিন করা হলো। এবার ঘুমোতে যাওয়ার পালা। আল্লাহর হাবিব সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তোমাদের ভেতরে কে আছো সারা রাত দাঁড়ায় আমাদেরকে একটু পাহারা দিবে? আল্লাহর দিনের পাহারাদার হবে, আর আমরা আনন্দ চিত্তে ঘুমাবো। কে আছো দাঁড়াও। এই স্লোগান আহ্বান জানানোর সাথে সাথে একজন সাহাবী পেছন থেকে দাঁড়ায় গেলেন, যার নাম আব্বাদ ইবনে বিশর আল আনসারী। সুবহানাল্লাহ পড়েন। বললেন, ও নবী, সারা রাত আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিতে চাই। ওনারে দেখে আর একজন তরুণ টকবকে যুবক সাহাবী দাঁড়ায় গেলেন, যার নাম আম্মার বিন ইয়াসির, মুহাজির সাহাবী, ইসলামের প্রথম শহীদ সুমাইয়ার সন্তান। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমার ভাই একাকী সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিবে, ক্লান্তি এসে যাবে। আমরা দুইজন মিলে যদি একত্রে পাহারা দেই, পাহারাটা এনজয় করব, সুন্দরভাবে রাতটা কাটিয়ে যাবে, পাহারাটাও ভালো হবে। সুবহানাল্লাহ। নবীজি বললেন, ঠিক আছে, তোমরা দুইজন পাহারা দাও, আমরা ঘুমোতে গেলাম। এবার এই দুই সাহাবী দাঁড়ায় দাঁড়ায় পাহারা আরম্ভ করলেন। কিছুক্ষণ যাওয়ার পরে একজন আর একজনারে বলতে লাগলেন, ভাইরে, রাত অনেক লম্বা, একত্রিত হয়ে পাহারা দিতে গেলে ক্লান্তি এসে যাবে। তার চাইতে রাতটারে দুই ভাগ করি, এক ভাগে আমি পাহারা দেই, তুমি ঘুমাও, আবার তুমি পাহারা দিলে আমি ঘুমাবো। হযরতে আব্বাদ বিন বিশর বললেন, আম্মার, আইয়ুলাইন আহাব্বু ইলাইক, রাতের কোন অংশ তোমার ভালো লাগে আমারে বলো, আমি তোমার ইখতিয়ারে সেটা ছেড়ে দিব। হয়তো পাহারা দাও, না হয় আনন্দে ঘুমাও। হযরতে আম্মার বিন ইয়াসির বললেন, আব্বাদ, প্রথম অংশ আমার ইখতিয়ারে ছেড়ে দাও, আমি ঘুমাবো, দ্বিতীয় অংশে তুমি ঘুমাও, আমি পাহারা দিব। এই বলে হযরতে আম্মার বিন ইয়াসির ঘুমিয়ে গেলেন। হযরতে আব্বাদ বিন বিশর দাঁড়ায় দাঁড়ায় পাহারা আরম্ভ করলেন। পাহারা দিতে দিতে রাত গভীরতার দিকে গড়াতে লাগলো। চলে আসলো তাহাজ্জুদের সময়। সাহাবী এবার চিন্তা করতে লাগলেন, আয় হায়, আমি না পাহারা দিচ্ছি, শুধুমাত্র পাহারা দিলে তো পাহারার হক আদায় হবে। এই সময়টা হলো তাহাজ্জুদ পড়ার, কোরআন তেলাওয়াত করার, আল্লাহর সাথে সম্পর্ক জুড়বার। সুবহানাল্লাহ পড়েন। আমি যদি শুধুমাত্র পাহারা দেই, পাহারার হক আদায় হবে। তার চাইতে দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ পড়লে তাহাজ্জুদ পড়া হবে, কোরআন তেলাওয়াতের হক আদায় হবে। অন্যদিকে জোরে জোরে কোরআন তেলাওয়াত করলে পাহারাটাও সঠিকভাবে আদায় হয়ে যাবে। এইভাবে হযরতে আব্বাদ বিন বিশর আল আনসারী দাঁড়ায় গেলেন, আল্লাহু আকবার বলে সালাতে কণ্ঠস্বরকে ঊর্ধ্বগামী করে বলিষ্ঠ আওয়াজে আল্লাহর কালাম থেকে সূরা কাহফ তেলাওয়াত করতে লাগলেন। তার আকর্ষণীয় মোহনীয় তেলাওয়াতে আসমান জমিন মুখরিত হতে লাগলো। ওইদিকে প্রতিশোধ পরায়ণ কাফেরটা তীর আর ধনুক নিয়ে মদিনার দিকে ছুটলেন স্ত্রী হত্যার বদলা নেওয়ার জন্য। পথিমধ্যে সাইয়েদনা আব্বাদ বিন বিশরের কণ্ঠের আওয়াজ তার কানের ভেতরে পৌঁছালো। ওই বিচক্ষণ কাফের দাঁড়ায় গেলেন, ভাবতে লাগলেন, এই জায়গা থেকে তো কোরআন তেলাওয়াতের আওয়াজ আসার কথা না। তাহলে বুঝেছি নবীজি রাত হওয়ার কারণে মদিনায় যায় নাই, সাহাবীদের নিয়ে আশেপাশে কোথাও বিশ্রাম করছে। আমার জন্য সুবিধা হলো
মদিনায় যেতে হলো না, এখানে সাহাবীদেরকে রক্তাক্ত করে স্ত্রী হত্যার বদলা নিয়ে আনন্দ চিত্তে বাড়িতে যাবো। জোরে কন্যা উজুবিল্লাহ। হযরত আব্বাস কোরআন তেলাওয়াত করছেন, মনের মাধুরী মিশিয়ে আল্লাহর কালাম থেকে সূরা কাহাফ পড়ছেন। সুবহানাল্লাহ পড়েন। ওইদিকে প্রতিশোধ পরায়ণ বিচক্ষণ কাফের তীর আর ধনুক নিয়ে হযরতে আব্বাদের কণ্ঠস্বরকে লক্ষ্য করে সামনের দিকে এগোতে লাগলেন। প্রায় কাছাকাছি চলে আসছেন। অন্ধকারে হযরতে আব্বাদের দেখা যায় না। ওই প্রতিশোধ পরায়ণ পাগলপাড়া কাফের তার ধনুক থেকে একটা তীর মারলেন। এই তীরটা সরাসরি হযরতে আব্বাদের সিনার ভেতরে এসে লাগলো। এক পাশ থেকে তীরটা আর এক পাশে চলে আসলো। লাম ইয়াতাহাররাক ওয়া লাম ইয়াকতাইস সালাহ। রাসূলুল্লাহর সাহাবীর বুকটা ঝাঁঝরা হয়ে গেল। তীরটা এক পাশ থেকে আর এক পাশে চলে গেল, তাও রাসূলুল্লাহর সাহাবী এক চুল নড়লেন না, তেলাওয়াত বন্ধ করলেন না, নামাজও ছেড়ে দেন না। ওই কাফের অবাক হয়ে গেল, যেই তীর আমি মারলাম আমার তো মনে হয়েছে তীর লেগেছে, কিন্তু আমি কিভাবে কনফার্ম হব তীরটা লেগেছে? সাহাবী তো এখনো নামাজ ছাড়ে না, কোরআন তেলাওয়াত করতেছে, তাহলে মনে হয় তীর লাগে নাই। চান্স হলো 50-50। এই ভেবে দ্বিতীয় তীরটা আবার মারলেন। এই তীরটা সোজা এসে হযরত আব্বাদের সিনার ভেতরে ঢুকলো। এক পাশ থেকে আর এক পাশে তীরটা চলে গেল, রক্তে গোটা শরীরটা স্নান হতে লাগলো। লাম ইয়াতাহাররাক ওয়া লাম ইয়াকতাইস সালাম ওয়া হুয়া কানা ইউসাব্বিতু ফিস সালাহ। সাহাবীর বুকটা ঝাঁঝরা হয়ে গেল, রক্ত ফিনকি দিয়ে পড়ে গোটা শরীরটা স্নান হয়ে গেল। তাও রাসূলুল্লাহর সাহাবী ডানে বামে তাকালেন না, শব্দ করলেন না, নামাজও ছাড়লেন না, আগের মতো আল্লাহর সামনে সীসা ডালা প্রাচীরের মতো দাঁড়ায় রয়েছেন। সুবহানাল্লাহ। কাফের অবাক হয়ে গেলেন, একটা না দুইটা তীর মারলাম, আমার তো মনে হয় তীর লেগেছে, কিন্তু সাহাবী তো নামাজ ছাড়ে না, আমি কেমনে বুঝবো তীর লাগছে? মনে হয় লাগে না। এই ভেবে ক্ষুব্ধ হয়ে তৃতীয় তীরটা মারলেন। এই তীরটাও নামাজরত সাহাবী হযরত আব্বাদ বিন বিশরের সিনার ভিতরে ঢুকলো। বুকটা ঝাঁঝরা করে এক পাশ থেকে আর এক পাশে তীরটা চলে গেল। সাহাবীর গোটা শরীরটা রক্তে লাল। সাহাবী তাও নামাজ ছাড়লেন না, ইতমিনানে কলবের সঙ্গে ধীরে সুস্থে নামাজ শেষ করলেন। দুদিকে সালাম ফিরিয়ে পাশের ঘুমন্ত সাহাবী হযরত আম্মার বিন ইয়াসিরকে ডাক দিয়ে বললেন, ভাই আম্মার, ও প্রাণের ভাই, জাগো, জলদি জাগো, আর ঘুমায়ো না। দেখো আমার কি হয়েছে। আমার দেহের ভেতরে একটা না দুইটা না তিনটা তীর লেগে গেছে। ভাইরে জলদি জাগো, মনে হচ্ছে আর আমি বেশিক্ষণ তোমাদের মাঝে থাকবো না। এই মুহূর্তে আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরপারে পাড়ি জমাবো। চারিদিকে শোরগোল পড়ে গেল, সাহাবীরা জেগে গেলেন। চতুর্দিক থেকে হযরত আব্বাদকে জড়ো করে ধরলেন প্রিয় নবীজির প্রিয় সাহাবীরা। দেখতেছেন হযরত আব্বাদ নামাজের সূরাতে বসা, একটা না দুইটা না তিনটা তীর সিনার ভেতরে বিদ্ধ হয়ে আছে। এক পাশ থেকে আর এক পাশে তীরগুলি চলে গেছে, রক্তে গোটা শরীর স্নান, আশেপাশের জায়গাও রক্তে লাল। সাহাবীরা বললেন, ভাই আব্বাদ, তোমাকে না দায়িত্ব দেওয়া হয়েছিল পাহাড়ার, তাহলে তীর লাগলো কেমনে? হযরতে আব্বাদ বললেন, সাহাবীরা, পাহাড়াই তো ছিলাম দায়িত্বে। গভীর রাত যখন হয়ে গেল, তাহাজ্জুদের সময় চলে আসলো, মনটা আর মানল না। ভাবলাম দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ পড়ি, কোরআন তেলাওয়াত করা হবে, পাহাড়াও দেওয়া হবে, এই ভেবে সালাতে দাঁড়িয়েছিলাম। সাহাবীরা বললেন, প্রথম তীরটা যখন লাগলো রে আব্বাস, নামাজ কেন ছাড়লি না বেটা? তাহলে তো বাকি দুইটা তীর লাগতো না তোমার। হযরত আব্বাস বললেন, ও নবীজির সাহাবীরা, শোনো শোনো, কাবার মালিক আল্লাহর নামের কসম করে বলি, খোলা আসমানের নিচে গভীর রাতে রাসূলুল্লাহর নূরময় কদম মোবারকের পাশে দাঁড়িয়ে সালাত আদায় করে এতটাই মজা পাচ্ছিলাম, কোন ফাঁকে যে আমার বুকটা ঝাঁঝরা করে তিনটা তীর এক পাশ থেকে আর এক পাশে চলে গেল। একটুকু অন্যরকম অনুভূতি হয় না, বিন্দুমাত্র ব্যথাও আমার সিনায় লাগে না। ও নবীর সাহাবীরা, শোনো শোনো, কাবার মালিক আল্লাহর নামের কসম করে বলি,
গভীর রাতে সালাতে এত মজা পাচ্ছিলাম, যদি রাসূলুল্লাহর আদেশের কথা আমার মনে না হতো, সাহাবায়ে কেরামের জীবনটা ঝুঁকিপূর্ণ হবে, এই চিন্তা মাথায় না আসতো, আল্লাহর কসম জায়গায় শাহাদাত বরণ করলেও নামাজ ছাড়তাম না। নামাজে এত মজা পাচ্ছিলাম, সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন, أمن هو قانت آناء الليل ساجدا وقائما يحذر الآخرة ويرجو رحمة ربه قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون جربنا الله أكبر